আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে রেসিপিটা শেয়ার করব তা হচ্ছে তেঁতুলের চাটনি। পোলাও, কাচ্চি, বিরিয়ানি, খিচুড়ির সাথে আমরা চাটনি খেয়ে থাকি, তাই এই তেঁতুলের চাটনি। আজকে সেই তেঁতুলের চাটনির রেসিপিটাই শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে 1 কাপ তেঁতুল ঠান্ডা পানিতে 30 মিনিট ভিজিয়ে রেখে চালনি দিয়ে ছেঁকে 2 কাপ তেঁতুলের কাঠ বের করে নিয়েছি। আমি এখন ফ্রাই প্যানে এটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করছি 2 কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্টের উপর নির্ভর করছে। মিষ্টি বেশি খেতে চাইলে আপনারা চিনি বেশি দিতে পারেন, কম খেতে চাইলে এর চেয়ে কমও দিতে পারেন। আমি এখানে 2 কাপ চিনি মিক্স করছি। চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে জাল দিয়ে ঘন করে নেব। জাল দিয়ে এইভাবে ঘন করে নিতে হবে। দেখুন, এইভাবে ঘন করে নিতে হবে। এইভাবে ঘন হয়ে আসলে এখন মিক্স করব আমি 1 টেবিল চামচ ভিনেগার। আমি ভিনেগারটা এই জন্যই মিক্স করছি, আপনার চাটনিটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। ভিনেগার দিলে আপনার চাটনিটা অনেক দিন ভালো থাকবে, এই জন্য আমি ভিনেগার মিক্স করছি। ভিনেগার দিয়ে একটু জাল করে নামিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি টালা শুকনো মরিচের গুঁড়ো এবং সবশেষে দিয়ে দিচ্ছি টালা জিরা। জিরাটাকে ভেজে গুঁড়ো করে নিয়ে নিচ্ছি, দিয়ে আমি মিক্স করে তারপরে নামিয়ে ফেলছি। দেখুন হয়ে গেছে আমার চাটনি। খুব অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়ে হয়ে গেল তেঁতুলের চাটনি। আপনারা এই রেসিপিটা ফলো করে খুব সহজেই চাটনিটা তৈরি করতে পারবেন।